আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো গাইস, আজকে তোমাদের জানিয়ে দিচ্ছি এই যে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তোমরা এবার কে কয়টা রোজা রাখবে অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানিয়ে দিবা গাইস, অবশ্যই জানাবা এটা, কারণ আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইব যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইবাররা তারা কে কয়টা রোজা রাখবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো গাইস, তোমরা তো আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি জাজ করে ফেলছো হ্যাঁ আজকের ভিডিওটা কী টপিক নিয়ে। হ্যাঁ গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি বাংলাদেশ সার্ভারে না, তাইওয়ান সার্ভারে। কারণ গাইস, বাংলাদেশ সার্ভারে আমাদের শীতের কোনো স্কিন নাই। আমরা তাইওয়ান সার্ভারে নতুন একটা শীতের স্কিন পেয়েছি এবং ওই স্কিন দিয়ে আজকে পুরোটা ম্যাচ খেলার চেষ্টা করব। এবং আমি একা না গাইস, আমার সাথে থাকবে আমার বন্ধু নামক ভাই বিডিসামিটন রতন, যারা তোমরা এর আগের ভিডিওতে অনেকবার দেখছো। তো চলো বাইরে ওই সার্ভারে যাওয়া যাক এবং যে চ্যালেঞ্জটা শুরু করা যাক। দেখতে পারতেছো গাইস, আমরা তাইওয়ান সার্ভারে আইসা পড়ছি। আর আমার হাতে যে শীতের স্কিনটা আছে কোদালটা আমরা বাংলা ভাষায় যেটা বলি ওইটা কিন্তু গাইস। তো চলো আমি আমার বন্ধু নামক ভাইকে নিয়ে স্টার্ট করে দিয়েছি, রতনকে নিয়ে। আমি ওর ভাই দিয়ে সেভ করে রাখছি, কারণ গাইস ও আমার ইউটিউব জার্নিতে অনেক হেল্প করে। ওর মতো বন্ধু পাওয়া আসলেই অনেক যেও আমি চ্যালেঞ্জ বানালে অনেক আমার সাহায্য করে কমপ্লিট করতে। তো দেখো গাইস, আমরা প্রোপটার নামতেছিলাম। আর গাইস, এই জায়গায় আমার বন্ধু বলতেছিল যে এই ম্যাচটা নাও হইতে পারে, কারণ যে পরিমাণ হার্ড প্লেয়ার দিচ্ছে বলে লবিতে বলা যায় না। কারণ গাইস, তো আমার কিন্তু গাইস স্কিন করা সব তোমরা প্লেয়ারদের ড্রেস আপ দেখতে পারবে না, অনলি বটের মতো দেখাবে। কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে বট দিচ্ছি না প্রো দিচ্ছি। দেখো গাইস, পায়েও কিন্তু গেছি। আইয়া গাইস, প্রথমে সিট পায়ে গেছি, কি কপাল গাইস। দেখো আমি আমার বন্ধুরও কইতেছিলাম বন্ধু উপরে কোনোভাবে মরা যাবে না। দেখো আমার বন্ধুর উপরে লাল উঠতেছে, পরে আমার বন্ধু উপরে আয়া পরে আমি ঠিক আছে এনিমি এর জন্য ম্যাচ করেতেছে। কিন্তু না গাইস, আজকে আমাদের কুবিয়ে ম্যাচ। আরে ভাই কী ড্যামেজ দিতেছে ভাই, আমার একটু সময় দিয়ে ভাই হিল করার ভাই। কি শুরু করছে গাইস, নামতে পারলাম না। আর গাইস নির্যাতন শুরু। আমি গাইস সব গান হালাই দিয়েছি গাইস, কারণ আমার কী করতে হইব অনলি সিট দিয়ে খেলতে হইব, এই কোদালটা দিয়া। দেখো আমি ওয়াল মারে যেতেছিলাম। দেখো আমার হেলথ কী করছে ভাই। তোমরা যারা বলো না যে বট, এটি কিন্তু গাইস বিআর র্যাঙ্ক লবি। আর আমি অনেক ভিডিওতে বলছি গাইস যে আমার কিছু কিছু চ্যালেঞ্জ বিআর র্যাঙ্কেও আসবে। আর গাইস যেন আমরা নতুন নতুন খেলতেছি, চ্যালেঞ্জ ভিডিও বানাতেছি, চাই আমার ওরকম এক্সপিরিয়েন্স নাই, তাই আমি খেলি। তোমরা না জেনে শুনে গাইস অনেকে কমেন্ট করো। দেখো গাইস, এই যে একটা এনিমি ভাই কিলটা চুরাইতে হইব গাইস, 2 ভাই দিয়ে কিল চুরি করছে ভাই। আর গাইস আমার কাছে ওরিয়ন ছিল, আমি কিন্তু খেয়ালই করিনি। যখন এটারে মারতেছি তখন খেয়াল করছি গাইস, ভাগ্য ভালো ওরিয়নটা ছিল গাইস। আর মাকুর সাথে আটকে দিচ্ছে ভাই। দেখো ভাই কোনো মতে ওয়াল মেরে বেঁচে গেছি বড়। তারা ওকে মারতে হবে গাইস, তারাও 100। হ্যাঁ গাইস, একদম হেডশট দিয়ে চান্দি বাড়ি লাই করে দিছি দাদা। হ্যাঁ ভাই, বোন দেখে বাঁচে গেছে। আমার হেলথ কী করে দিছে ভাই। এই জায়গায় বিশ্বযুদ্ধ চলতেছে, এত পরিমাণ ফাইট চলতেছে বাবু রে। কোনো মতে বোকামি করা যাবে না, না হলে একদম ভরে দিবে বড়। দেখো আমার বন্ধু 2টা কিল করে গেছে। আমার বন্ধু কইতেছিল মামা এদিকে নেমে আসে, এদিকে তাড়াতাড়ি এদিকে। পরে গেছে আমি এদিক গেলাম। এই জায়গায় একটা এনিমি ছিল গাইস, ওই যে ওর উপরে লাল উঠছে দেখছো গাইস, নিচে ছিল এনিমিটা। পরে গেছে আমি তাড়াতাড়ি করে নিচে গেলাম গাইস, কারণ 2-4 মিলা যাতা দিলে তো ও বাঁচবে না। পরে কতগুলো শট লাগাইতে দিলাম, মরলো না। পরে আমার বন্ধু মেরে দিচ্ছে দাদা, দেখছো গাইস। তারপরে গাইস ওন থেকে গাইস মাইরা মুইরা যখনই গাইস ফ্যাক্টরিতে আইসি, দেখো আমার বন্ধুরে কি মার শুরু করছে। ওরা ফাইট করতেছে, এখানে তো থার্ড পার্টি করতে হবে বড়। দাঁড়াও গাইস, এখন থার্ড পার্টি করবো, আমরা কিল চুরি করবো। দাঁড়াও ওয়েট, দেখো গাইস যে ওয়াল মাইরা ওরা কি ফাইট করছিল দুজনে। হয়তো আমি তো ডাইরেক্ট রাজ দিয়ে দিছি গাইস। দাঁড়াও, ওরা মারতে হইব, ওরিয়ন হয়ে গেছি। এবারে 100 200 এই দেওয়া আইডিস ক্যারেক্টার মারছে গাইস, কি কমু। আর আমার বন্ধু মেরে দিছে দেখছো, কিল চোর কারে ক্ষয় পড়ো, কি বলতেছি। তো গাইছে মারতে হবে এই 100 200 এই লাগলো না। এই গাই নক করে লাইছি গাইছে, একদম নক করে লাইছি। এছাড়া ফিনিশ দিতে হইব তাড়াতাড়ি। এরকম কিল চোর বন্ধু থাকলে তোমার জীবনে আর কিছু দরকার নেই, তুমি মারবার খালি ও কি কিল চুরি করবে না গাইস। কিন্তু আমার সবচেয়ে কাছের বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করি। দেখো গাইজ আমার সামনে এনিমি ছিল গাইজ, আমি অনেক কিল দেবো না লেগে গাইজ রাজ দিয়ে দিই। এই এনিমিটা গাইজ আমার এত পরিমাণ নির্যাতন করে, তোমরা দেখলে বুঝতে পারবা গাইজ। দেখো ও এই দিক দিয়ে ঘুরছে, আমি এই দিক দিয়ে ঘুরছি, ঘুরে দিই। ও গাইজ ওয়াল মাইনা ওই জায়গায় দাঁড়ায় করতেছে। দেখো এই জায়গায় মারতে গেছি, তাও সেন্তনি এই জায়গায় মারছে, আবার এই জায়গায় মারতে গেছি। দেখো গাইজ কী হয়, এই জায়গায় মারছে আবার ওই জায়গায় গেছে। এটা কি ও কী শুরু করছে, আবার এই জায়গায় দেখো গাইজ হেডশট একদম জাতা বাতা নক করে দিছি গাইস। একদম সিট দিয়ে গাইস, কুদাল দিয়ে খুব হয়ে গেছে। আর একদম মাথা খুলে পকেটে রেখে দিয়েছি বড়ো।
মানে কি নির্যাতন শুরু করছিল গাইজ, একদম ডানে একদম বানে একদম ডানে, মানে নাটক করবা, হ্যাঁ আমাদের সামনে নাটক করবা, দিয়ে দিছি না গাইজ, একদম দিয়ে দিচ্ছি জায়গা মতো। তো গাইজ আমার গান উঠে গেছিলো, পরে গাইজ গান মান হালাই দিলাম। তো চলো ভিডিওটা কাটতে সামনে যাওয়া যাক। দাও গাইজ মানে সামনে আয়া এই জায়গায় আমি আমার মানে এই ঠিক করে নিতেছিলাম এই যে এইটা। দেখো গাইজ আমার কিন্তু বন্ধুর সাইডে এনিমি ছিল, তোমরা দেখতে পারবো, দেখো মানে ওই দিক দিয়ে গেতেছে আর এই দিক গাইজ ম্যাপের ভিতরে খেয়াল করো একটু ভালো করে, মানে ডান সাইডে একটা এনিমি, মানে এই রুমের ভিতরে দুইটা এনিমি গাইজ। আমি কি করি, ওর জায়গায় এনিমি আমার এই জায়গায় এনিমি, আমি কি করে না কল দিয়ে গাইজ আমি একাই ঢুকে যাই সিট নিয়া। এটা গাইজ বোকামি হইতে পারতো, আরে গাইজ দাও সামনে আর তো বাঁচতে দেওয়া চাপড়া, আবার ক্যান্টা ক্যারেক্টার মারছে, ওই চালা হেডশট গাইছে, একদম হেডশট জন্য ওকে তাড়াতাড়ি করে ফিনিশ দিই। আর কিন্তু টিমমেট আছে গেছে এই জায়গায়, দাঁড়াও দাঁড়াও, আর টিমমেট আছে গাইস, ফায়ার হাউস পাইতেছি কোন জায়গায়, দাঁড়াও দাঁড়াও দেখতে হইব। ওর কাছেও কিন্তু এনিমি গাইস, আর এগুলো কিন্তু বট না গাইস, তোমাদের ড্রেস আপ দেখাইতেছে না, কারণ এটা গাইস সুবিধায় দেখো সামনে এই 100-200 লাগলো না গাইস, এ ভাই মারতে হইব ভাই, দেখ এই গাইস একদম উপায় নাই করে দিচ্ছি গাইস। আর যেটা বলতেছিলাম গাইস এটি কিন্তু বট না। আর গাইস তোমরা ওই যে ড্রেস আপ মানে ড্রেস আপ করলে ডাউনলোড না দিলে তোমরা একটা জিনিস খুব মানে বেনিফিট পাবা, সেটা হলো কয় লেভেলের বেস্ট আছে এনিমের দেখে মারতে পারবা। দেখো আমার সামনে এই জায়গা আছে, দেখো 1 শট 2 শট ভাই ওরিন হয়ে গেছি, আরেক শট লাগাইলে মরে যাবো। ধরো ধরো এই 1 শট এই ভাই লাগে না, দেখো এই লাগ ভাই, আরে ইয়ার এই তো গাইস 1 শট আর একদম নাই করে দিছি, একদম জায়গা মতো দিয়ে দিছি গাইস। কয়টা কিলো হয়ে গেছে গাইস, অলরেডি 60টা কিলো হয়ে গেছে বড়, এখন খালি ম্যাচটা কোনো মতে বুয়া করলে চলে। আরও কতগুলো এনিমি বাচ্চা আছে, ওরে বাবু রে এই লবিতে এতগুলো এনিমি বাচ্চা আছে গাইস, মানে কী কমো। ফলে গেছে দেখো এই দিক দিয়ে জনের সামনে যাইতেছিলাম গাইস, আমি এনিমি পাইতেছিলাম, মানে ওরা দুইজনে মিললাম মানে করতেছিল, ফাইট করতেছিল। দাও সামনে মানে খালি কি কমবো, ওরা ফাইট করতেছে, এখন তো কিলটা নিতে হবে বড়, এটা মানে ড্যামেজ খাওয়াছে দিই, মানে 1 শট 2 শট 3 শট, আরে ভাই আমি ভাবছি এটা ড্যামেজ খাওয়াচ্ছে, কিন্তু না রতন বাঁচা, দেখ এই 1 শট দিয়ে দিছে একদম গাইস, একদম বাইরে দিছি গাইস। কোনো বন্ধু যদি না হয় তো আমাকে একদম ভরে দিত গাইস, আমি এই জায়গায় কী করব, মরে যেতে পারতাম দাদা, কিন্তু আমার বন্ধু মানে আমি বেঁচেই গেছি ওখানে, আমার বন্ধু আমার খুঁজতেছিল গাইস যে এনিমি আছে আমার এই জায়গায়, 2টা এনিমি, তাড়াতাড়ি আয় জেনে গাইস। তো আমি যাওয়ার লগে লগে একটা নক করে দেয়, মানে ও আমারে ডাকলো, তোমরা এই জিনিসটা বোঝো, আমারে ডাকলো, তুই যখন মানে ডাকলি তাহলে তুই কিলটা নিলি কে, আমারে কিলটা আমি বানাইতে আইসি, চ্যালেঞ্জ আমি বানাইতে আইসি না তুই বানাইতে আইসিস ভাই। দেখো গাইস আবার ওই জায়গায় ফাইট লাগছে, ও একা একা ফাইট নিতেছে, আমার কোনো কিল দিছে। পরে গাইস আমি কিল চুরি করার জন্য তাড়াতাড়ি যেতেছিলাম, দেখো টিম ওয়াইপ আউট করে দিছে ক্যামেরা। আর গাইস আমি বারবার করে নিতেছি, এটা কিন্তু বট লবি না গাইস, তোমরা বিয়ার র্যাঙ্ক যারা খেলো এরা বুঝতে পারবা গাইস, আর যারা বট করে কমেন্টে ছিল না তারা একবার করে খেলে দেখো। দেখো গাইস আমার সামনে এনিমি, এটার মারতে হইব, তারাও বড় ওরিও না গেছি, 1 শট 2 শট লাগলো না, আরেক শট আরেক শট, এই তো গাইস মরে গেছে গাইস। ধর আমি এই জায়গায় কয় কিল করছি, 9 কিল করছি, আমার বন্ধু মানে আমি সিট দিয়া ওর চাইতে বেশি পড়ে হয়ে গেছি, আমি সিট দিয়া কিল করতেছি 9টা, ও এখনও কিলই করতে পারে না গান দিয়া। চালাক দেখছো গাইস, মানে কিলের জন্য আগে লঞ্চ প্যাড মেরে গিয়েছি, তোমাকে তো কিল দেওয়া যাবে না, দাঁড়াও গাইস, আমি ও লঞ্চ প্যাড মেরে গেছে, আমি এটা ধরে যাবো গাইস, দাঁড়াও জিপ লাইনটা ধরে যাই, জিপ লাইনটা দাঁড়াও, ওর আগে ওরে কিল দেওয়া যাবো না গাইস, আমার বেশি কিল দিতে হবে দেওয়া গাইস, হচ্ছে কিন্তু আমি এখনও কিল বেশি আছি। পরে গেছে দেখো এই চালাক কোন জায়গায় চাপ পরে দেখছো গাইস, মানে দেখো গাইস এই জায়গায় অনেকক্ষণ ধরে গাইস ঘোরাঘুরি করলাম গাইস, আইছি গাইস, দেখো আমার সাথে বেশি কিল করে দিয়েছে ভাই, অনেক কিল দেওয়া যাবে না বড়ো, দাঁড়াও তোমাকে কিল দেওয়া যাবে না, দাঁড়াও আমি আগে তোমার সাথে বেশি কিল করব। দেখো গাইস এই জায়গায় কি আমাদের সামনে মানে 2টা এনিমি, আমি গাইস দেখো আমার কি ড্যামেজ দিতেছে ভাই, আরে ভাই আইরিশ ক্যারেক্টার মারছে ভাই, বাঁচা ভাই। দেখো গাইস আমার নক করে দিছে, রতন বাঁচা, আমি ওরা কইতেছিলাম রতন বাঁচা কোনো মতে বাঁচাই দে, বুয়াটা মিস করা যাবে না, মানে আইরিশ ক্যারেক্টার মারছে ভাই, কি কমু এই সার্ভারের প্লেয়াররাও এরকম ক্যারেক্টার ইউজ করে দাও, ওয়ালের ভিতর দিয়ে ফাড়ায় মারি দিছে। পরে গেছে রতন আমার কোনো মতে বাঁচিয়ে দেয়, এখন তো মরা যাবে না গাইস, এখন যে করে হোক ম্যাচটা বুয়া করতে হবে। পরে গেছে সুপার মিডি মাইরা নিলাম, সুপার মিডি মাইরা দেখো আমি গাইস আমার যখন শরীর জোশায় পড়তো আর আমি কোনো কিছু দিই না, ডাইরেক্ট রাজ দিয়ে দিই, আমি গেছে ডাইরেক্ট ওয়াল মেরে রাজ দিয়ে দিই, কোনো দিকে তাকানো যাবে না, ওকে মারতেই হবে। আর 2টা এনিমি বাচ্চা আছে, আর গাইস ওকে মারতে হবে, দাঁড়াও ওরিয়ন হয়ে গেছি গাইস, দাঁড়াও ওর 2 কপে মেরে দিন। এটাই কিন্তু গাইস ওই যে ফ্যাক্টরিটা আইরিশ মারছিল, আবার ওটা তো মারে দিয়েছিলাম গাইস, আবার বাঁচলো কেমন আল্লাহ জানে, এটা অন্য নিবি নাকি। দাও গাইস মানে আমার হেলথ কী করে দিছিল, ভাই বাচ্চা গেছে ভাই, কেমনে বাচ্চা গেলো ভাই, আরে ভাই মানে কেমনে বাচ্চা গেলো এত তাড়াতাড়ি, ওর কাছে ছিল আমি দেখি নেই। পরে দাও আবারই করছি, পরে ভাই আইরিশ ক্যারেক্টারটা আবার মাইরা দিল, এটা কোনো কথা ভাই, মানে কি কমো এই জায়গায় কিচ্ছু কোয়ার নাই, কেমনে মারতাছে ভাই, রতন বাঁচা, রতন 11টা কিল করে, আমার কিলের দিকে দেখলে না, রতন ম্যাচটা বুয়া করতে হবে।
অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করার পরও আমার জমিদার বন্ধু আসে না আমাকে বাঁচানোর জন্য, কারণ সে ফাইট নিচ্ছিল। আমি আরও কইতেছিলাম ভাই তোর দরকার নেই, তুই ম্যাচটা কোনোভাবে বুয়া কর, তাহলে আমাদের হবে। দেখো গাইস ও কিন্তু অলরেডি অনেকগুলো 11টা কিল করে লাইছে, আর ওর সামনে ওইটা ঢুকেছিলাম মার মামা মার মায়েরা যদি বাঁচাইতে পারস না, তো ওটারও নক করে দিয়েছে ঠিকই, কিন্তু আমি আর বাঁচতে পারি না। লাস্টে গাইস আর একটা টিমমেট বাচ্চা আছে, মানে এনমিগো আর একজন বাচ্চা আছে, পরে আমার বন্ধুর কাছে মেশিন গান। আর তোমরা তো জানো আনাতে মেশিন গান থাকলে কী হয়। দেখো গাইস এনিমিটা ফুল রাজ দিয়ে দিছে, আর আমার বন্ধুর যাতা দিয়ে ওরে মেয়েটা দেয়। সো গাইস আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পরবর্তী চ্যালেঞ্জ কিন্তু বানা যায় কমেন্টে জানিয়ে দিও।